প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, রাত পোহালে তোমাদের ইতিহাস পরীক্ষা। তাই তোমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ইতিহাস সাবজেক্টের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যে কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের ইতিহাস পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, তাহলেই ইতিহাস সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। 2026 হিস্ট্রি, সময় 3 ঘন্টা 15 মিনিট, বিভাগ ক, দাগ নম্বর 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 20 সমান 20। প্রথম কোশ্চেন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? উত্তর হবে অপশন ক, পর্তুগিজদের কাছ থেকে। আলোচিত 20টি এমসিকিউ প্রশ্নের মধ্যে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই, তাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা মুখস্থ করে নাও। পরের কোশ্চেন, র্যাচেল কারসন যুক্ত ছিলেন? উত্তর হবে পরিবেশের ইতিহাসে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বাংলার নবজাগরণ ছিল? উত্তর হবে অপশন গ, কলকাতা কেন্দ্রিক। পরের কোশ্চেন, কোশ্চেন নম্বর 4, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে অপশন খ, 1858 খ্রিস্টাব্দে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন? উত্তর রেভারেন্ড জেমস লং, অর্থাৎ অপশন ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 6, টিপু শাহ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর অপশন ঘ, পাগলাপন্থীদের বিদ্রোহের সঙ্গে। নেক্সট, কোশ্চেন নম্বর 7, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন? উত্তর হবে অপশন ক, রামরতন মল্লিক। পরের প্রশ্ন, রশিদ আলী দিবস পালিত হয়েছিল? উত্তর হবে অপশন ঘ, আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবিতে। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, এমন প্রশ্নই আগামীকাল আসতে চলেছে। নেক্সট কোশ্চেন, গোড়া উপন্যাসের লেখক? উত্তর হবে অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোশ্চেন নম্বর 10, বাংলা মুদ্রণ শিল্পের জনক হলেন? উত্তর হবে অপশন গ, চার্লস উইলকিন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নম্বর 12, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? উত্তর হবে অপশন ক, ভারতবাসীর আনুগত্য অর্জন। নেক্সট, কোশ্চেন নম্বর 13, ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়? উত্তর অপশন ক, জগদীশ চন্দ্র বসুকে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর অপশন গ, লখনৌতে। নেক্সট, 15 নম্বর কোশ্চেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন খ। নেক্সট, 16 নম্বর কোশ্চেন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন? উত্তর অপশন ঘ, স্বামী সহজানন্দ। নেক্সট কোশ্চেন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে অপশন খ, কমলা দেবী চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? অপশন ক, জওহরলাল নেহেরু। অপশন খ, সতীশচন্দ্র দত্ত। অপশন গ, সতীশচন্দ্র বসু। অপশন ঘ, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট, 19 নম্বর কোশ্চেন, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল? উত্তর হবে অপশন খ, হায়দ্রাবাদ। নেক্সট এবং তোমাদের লাস্ট এমসিকিউ কোশ্চেন, দ্য মার্জিনাল মেন গ্রন্থের রচয়িতা হলেন? উত্তর হবে অপশন ক,
প্রফুল্ল কুমার চক্রবর্তী। এই 20টি এমসিকিউ কোশ্চেনের মধ্যে কতগুলি প্রশ্ন তুমি নিজে থেকে পারলে তা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট বিভাগ খ, দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 16 গুণ 1 সমান 16। উপবিভাগ 2.1, একটি বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন, গান্ধী এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর 1932 সালের 24শে সেপ্টেম্বর। নেক্সট কোশ্চেন নম্বর 2, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? উত্তর স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নম্বর 4, জীবন স্মৃতি কার আত্মজীবনী? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম কোশ্চেন, নিম্ন বর্গের ইতিহাস চর্চার জনক রমেশচন্দ্র মজুমদার। উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 2, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয় মালাবার অঞ্চলে। উত্তর সত্য। নেক্সট 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয়। উত্তর হবে সত্য। নেক্সট উপবিভাগ 2.3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। স্তম্ভটি দেখে নাও। উত্তর হবে ইতিহাসমালা, উইলিয়াম কেরি, বীরেন্দ্রনাথ শাসমল, অসহযোগ আন্দোলন, স্বামী বিবেকানন্দ, বর্তমান ভারত, রশিদ আলী, আজাদ হিন্দ ফৌজ। নেক্সট উপবিভাগ 2.4, প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। প্রথম কোশ্চেন, কোল বিদ্রোহের একটি কেন্দ্র ছোটনাগপুর। নেক্সট শিল্প শহর জামশেদপুর। নেক্সট ভারত ছাড়ো আন্দোলনের কেন্দ্র তমলুক এবং মহাবিদ্রোহের কেন্দ্র অযোধ্যা। এই 4টে ম্যাপ পয়েন্টিং আগামীকাল আসবেই। উপবিভাগ 2.5, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, সোমপ্রকাশ পত্রিকা কিছুদিনের জন্য বন্ধ হয়ে যায়। ব্যাখ্যাগুলি দেখে নাও। উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ভার্নাকুলার প্রেস অ্যাক্টের কবলে পড়েছিল। বিবৃতি 2, একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে। উত্তর হবে ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক আন্দোলন। নেক্সট বিবৃতি 3, চুয়ার বিদ্রোহ অন্যান্য উপজাতি বিদ্রোহগুলি থেকে স্বতন্ত্র ছিল। উত্তর ব্যাখ্যা 2, এটি ছিল কৃষক ও জমিদার শ্রেণীর ঐক্যবদ্ধ সংগ্রাম। নেক্সট বিবৃতি 4, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী। উত্তর হবে ব্যাখ্যা 1, বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 11টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য এমন গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা 2 মার্কের প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি থেকে আগামীকাল বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন পাবেই। তাই যারা এখনো এই প্রশ্নগুলি রেডি করনি তারা আজকের মধ্যেই প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। তাহলেই ইতিহাস সাবজেক্টে 90-এ 90 হবে তোমার হাতের মুঠোয়। প্রথম কোশ্চেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? পরের কোশ্চেন, সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠী কি ভূমিকা পালন করেছিল? পরের প্রশ্ন, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? নেক্সট কোশ্চেন নম্বর 5, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? নেক্সট কোশ্চেন নম্বর 6, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? পরের প্রশ্ন, সভা সমিতির যুগের 2টি বৈশিষ্ট্য লেখো। এমন প্রশ্নই আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষায় আসতে চলেছে। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 8, বাংলার মুদ্রণের ইতিহাসে
বটতলা প্রকাশনার গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন নম্বর 9, কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের দুটি উদ্দেশ্য লেখো। প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 11, তিন কাঠিয়া প্রথা বলতে কি বোঝো? নেক্সট, রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? নেক্সট কোশ্চেন নম্বর 13, ভাইকম সত্যাগ্রহ কি? পরের প্রশ্ন, কে কবে কি উদ্দেশ্যে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন? নেক্সট কোশ্চেন নম্বর 15, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? এবং তোমাদের 2 মার্কের লাস্ট কোশ্চেন, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট বিভাগ গ, দাগ নম্বর 4, অর্থাৎ 4-এর দাগে প্রতিটি উপবিভাগ থেকে একটি করে 4 মার্কের মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 4 মার্কের সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি, যে প্রশ্নগুলি থেকেই আগামীকাল হুবহু কমন আসবেই। প্রথম কোশ্চেন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? পরের প্রশ্ন, এদেশের চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? এই দুটি প্রশ্নই আগামীকাল আসবেই। পরবর্তী প্রশ্ন আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 3, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি? নেক্সট কোশ্চেন নম্বর 4, 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান কি ছিল? পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 6, আইন অমান্য আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ গ্রহণ করেছিল? নেক্সট কোশ্চেন নম্বর 8, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল? এই 8টি 4 মার্কের প্রশ্নের মধ্যে বেশিরভাগ প্রশ্ন আগামীকাল হুবহু কমন পাবেই। নেক্সট এবং তোমাদের লাস্ট বিভাগ উঙ্গ, দাগ নম্বর 5, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 গুণ 1 সমান 8, অর্থাৎ 5-এর দাগে তোমাদের 8 মার্কের 3টে প্রশ্ন থাকবে, একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। তাদের আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি ছিল? প্রশ্নের মান 5+3। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। প্রশ্নের মান 3+5। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন নম্বর 3, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই 3টে 8 মার্কের প্রশ্ন থেকে একটি প্রশ্ন আগামীকাল আসবেই। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আগামীকাল এমন কোশ্চেন পেপারই আসতে চলেছে, তাই প্রতিটি প্রশ্ন তোমরা একবার হলেও দেখে যাও, তাহলে ইতিহাস সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।